কোন বিষয়গুলিকে যদি আপনি সতর্কভাবে প্রথম থেকে অ্যাওয়ার থাকতে পারেন। 2026-এ বৃষ রাশির জাতক জাতিকাদের রেজলিউশনের 6টি বিষয় আমি আজকে শেয়ার করব। নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠান। আজকে আলোচনা করছি আমরা মূলত রাশি বৃষ নিয়ে এবং নতুন বছর 2026-এর বৃষ রাশির রেজলিউশন নিয়ে, যে বৃষ রাশি কোন বিষয়গুলিকে যদি আপনি সতর্কভাবে প্রথম থেকে অ্যাওয়ার থাকতে পারেন। দেখুন, প্রতি বছর আসে, একদম আমরা পরিকল্পনা করি এভাবে চলবো, এইভাবে চললে আমাদের জন্য সুবিধা হতে পারে। এবার রেজলিউশন এবং অ্যাস্ট্রোলজিক্যাল রেজলিউশনের মধ্যে কিন্তু প্রচুর পার্থক্য নেই, তবে অ্যাস্ট্রোলজিক্যাল রেজলিউশনে আমরা দুটো বিষয় অনুধাবন করি, যে কোন গ্রহগুলো আমার জন্য বেশি শক্তিশালী থাকবে, কোন গ্রহগুলো আমার জন্য বেশি সহযোগী হবে, বা আমি যে অভীষ্ট সিদ্ধ করতে চাইছি সেই অভীষ্ট সিদ্ধ করার জন্য কোন গ্রহগুলো বেশি সচেষ্ট হতে পারে। 2026-এ বৃষ রাশির জাতক জাতিকাদের রেজলিউশনের 6টি বিষয় আমি আজকে শেয়ার করব। 6টি ম্যাটার আজকে আমি শেয়ার করব, যে 6টি বিষয় আপনি যদি খেয়াল রাখতে পারেন, যে 6টি বিষয় আপনি যদি সতর্কতার সাথে ডিল করতে পারেন, যে 6টি বিষয়ের পরিকল্পনা আপনাকে শুধু রক্ষা করবে না, আপনাকে রাজা বানাতে পারে। দেখুন, রাজা কিন্তু মন থেকে হয়। আপনি আপনার ভাবজগতে রাজা হতেই পারেন যদি আপনি সুস্থ থাকেন। না, আপনি সুস্থ আছেন, আর্থিক অভাব নেই, ফ্যামিলি নিয়ে সুখে আছেন, এটা তো নয় যে অপরের উপর কর্তৃত্ব করলেই সে রাজা। আপনি সুস্থ আছেন, আপনি ভালো আছেন, আপনার আর্থিক ভাগ্য ভালো আছে, সব দিক থেকে আপনি ওকে আছেন, দ্যাট মিনস ইউ আর ইকুয়াল টু এ কিং। আপনি একজন রাজার সমতুল্য। বৃষ রাশির জাতক জাতিকাদের 2026 ভেরি 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 ইন্টারেস্টিং। 2025 যে সব দিক থেকে খারাপ গেছে আমি একদমই মনে করি না, তবে 25-এও গ্লানি ছিল। আর 25-এ সব থেকে বড় যে গ্লানিটা আমরা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখলাম, সেটি হলো সফলতার কাছাকাছি পৌঁছেও অনেক ক্ষেত্রে সফলতাকে মিস করে দেওয়া। বৃষ রাশির বহু জাতক জাতিকারা রয়েছেন, তারা সফলতার অনেকটা কাছাকাছি 2025-এও কিন্তু পৌঁছেছিলেন। অনেকে যেন মনে হলো যে তার লাইফটা এন্টায়ারলি সম্পূর্ণভাবে পাল্টে গেল, সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে গেল, কিন্তু কোনো একভাবে, কোনো এক রকমভাবে আপনি দেখলেন এত পরিকল্পনা, এত সুযোগ, এত সুবিধা, সমস্ত কিছু আসার পরেও আপনি যেন নিজেকে, প্র্যাকটিক্যালি বলছি, সেইভাবে স্টেবল করতে পারলেন না। আই এম নট ভেরি রং, আই বিলিভ, আমি খুব ভুল নই আমি মনে করি। 2026 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর, যদিও রবির বছর, আপনার চতুর্থপতির বছর। আর চতুর্থ মিন্স স্থায়িত্ব, চতুর্থ মিন্স পার্মানেন্সি। বৃষ রাশির বহু জাতক জাতিকারা নিজেদেরকে পার্মানেন্ট করতে চান, নিজেদেরকে স্টেবল করতে চান, নিজেদেরকে আরও বেশি ক্রমান্বয়ে পার্মানেন্সির দিকে নিয়ে যেতে চান, কিন্তু কোনো এক কারণে আপনি খেয়াল করে দেখুন সেই পার্মানেন্সি তৈরি করতে পারছেন না। আই এম নট ভেরি রং। যে সমস্ত বৃষ রাশির জাতক বা জাতিকারা নিজেদেরকে পার্মানেন্ট তৈরি করতে পারছেন না, হাজার রকমের চেষ্টা প্রচেষ্টা থাকার সত্ত্বেও যারা কোনো না কোনোভাবে স্থায়িত্ব পাচ্ছেন না, কিসের স্থায়িত্ব? কর্মজীবনের স্থায়িত্ব। 2026-এ লিখে রাখুন ডায়েরিতে, ডায়েরির পাতায় মোটা মোটা করে লিখে রাখুন, 2026-এ নিজেদের লাইফে স্থায়িত্ব বৃদ্ধির সম্ভাবনাটা অনেক বেশি। তাই যারা এখনো পর্যন্ত নিজেদেরকে স্থায়ী করতে পারেননি, কর্মজীবনকে সেটেলড করতে পারেননি, হাজার রকম চেষ্টা করেও কর্মজীবন হয়নি, স্টেবল হয়নি,
2026-এ ভালো সুযোগ আসবে টু চেঞ্জ ইউর জব অ্যান্ড হুইচ ইজ গোয়িং টু বি স্টেবল। আপনি 2026-এ চাকরি পরিবর্তন করতে পারবেন এবং যে চাকরি আপনার স্থায়িত্বকে রিপ্রেজেন্ট করছে। 2026 ইজ গুড ফর ইউ অ্যাট অল। প্রথম রেজলিউশন, চাকরি পরিবর্তন এবং স্টেবিলিটি। আমরা এমন অর্গানাইজেশনেই যাব যেখানে স্টেবল হওয়ার সম্ভাবনাটা বেশি। সো 2026-এ আমি মনে করি আপনারা একটু চেষ্টা করুন নিজেদেরকে যাতে স্টেবল করতে পারেন, অ্যান্ড বিশ্বাস করি আমি সেটা আপনি পারবেন। দ্বিতীয় রেজলিউশন কি? দ্বিতীয় বিষয়ে সতর্ক কেন থাকবো? এনিমিশিপ। দেখুন, 2025-এও শত্রু ছিল, 2024-এও শত্রু ছিল, 2023-এও শত্রু ছিল। যদিও শত্রু নিয়ে খুব মাথা ব্যথা করতে নেই, শত্রু আছে, শত্রুর কাজই শত্রুতা করা, আগামীতেও সে শত্রুতা করবে, এটাই জীবন, এটাই বাস্তব জীবন। কিন্তু 2026-এ শত্রু থেকে সতর্কে থাকতে হবে। কেন থাকতে হবে? পরিবার নিয়ে। আপনার কাজের জায়গায় 2026-এ শত্রু কিচ্ছু করতে পারবে না, বা চেষ্টা করতে পারে মাত্র, কিন্তু ব্যাপক অঙ্কের ক্ষতি আপনাকে করতে পারবে না, সেই সিওরিটিটা আমি কিন্তু দিচ্ছি। চেষ্টা করতে পারে যে না, আপনাকে যাতে একটু জটিলতায় ফেলা যায়, আপনাকে যাতে একটু ঝামেলায় ফেলা যায়, আপনাকে যাতে একটু অসুবিধার মধ্যে ফেলা যায়, চেষ্টা করতে পারে। বাট নতুন বছরের রেজলিউশনে রাখুন যে শত্রুর সাথে কম্প্রোমাইজ নয়। শত্রু বুঝলেন, ডিরেক্ট কথা বলুন, কোনো রকম সুযোগ দেবেন না পিঠ পিছে ক্ষতি করার। যদি রিয়েলাইজ করেন যে হ্যাঁ, সামওয়ান ইজ অ্যাক্টিং, সামওয়ান ইজ ট্রাইং টু হার্ম ইউ ইন এনি কাইন্ড, যে কোনোভাবে, ডিরেক্টলি তার সাথে কথা বলুন যে কেন, কি সমস্যা তার। পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করাটা আমার মনে হয় অনেক বেশি বেটার হতে পারে 2026 সালে। থার্ড যে রেজলিউশনের কথা বলবো সেটা অ্যাবাউট ইওর এডুকেশন। বৃষ রাশির জাতক জাতিকারা অনেকে গ্র্যাজুয়েশন করার পর তাদের লাইনটা যেন পরিবর্তন করে ফেলেছেন। যেখানে আপনার যাওয়ার কথা ছিল মাস্টার ডিগ্রিতে, বা আপনি একটু রিসার্চ ওরিয়েন্টেড, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড ম্যাটারে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কোনো একভাবে আপনার সেই পরিকল্পনাটা যেন 180 ডিগ্রি ঘুরে গেল। দেখুন, আমি একটা সিম্পল কথা বলতে চাই, বৃষ রাশির জাতক জাতিকারা যাদের এই 180 ডিগ্রি পরিকল্পনা ঘুরে গেছে এডুকেশনে, তাদের পরিকল্পনাকে কিন্তু সুস্থ করতে হবে, স্বাভাবিক করতে হবে। নতুন বছরের রেজলিউশনে যদি এডুকেশনাল পরিকল্পনা ঠিক না থাকে, বিদ্যার্থী যারা আছো, ভাই বোন যারা আছো, পড়াশোনা করছো কিন্তু দেখছো যে না, এডুকেশনাল লাইনটা ঠিক হচ্ছে না, বারবার পরিকল্পনা করার পরও তুমি শকড, সঠিক পরিকল্পনা করতে পারছো না, সঠিক মার্গে আসতে পারছো না। দেখো, আমি সিম্পল কথা বুঝি, জানো তো, এই জায়গাটায় যাদের পরিকল্পনার অভাব আছে, এই জায়গাটায় যাদের বিভিন্ন রকমের ডিস্টারবেন্স আছে না ভাই বা বোন, তোমাকে প্রথম থেকে শিওর হতে হবে যে না, আমি এই রুটেই যাব। কেতু 4th হাউসে আগামী বছরও থাকবে, সো আমার ইনক্লিনেশন যেন না কমে, আমার আগ্রহ যেন না কমে। এখন থেকে পরিকল্পনা করো, যদি তুমি আবার পুনরায় তোমার স্ট্রিম চেঞ্জ করতে চাও, কোনটি তোমার বার্থ চার্ট সাপেক্ষে অ্যাপ্রোপ্রিয়েট সেটি বোঝার, কোনটিতে তুমি বেশি কমফোর্টেবল সেটা বোঝার। আমি মনে করি এটা কিন্তু তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। এই ধারণাটা তৈরি করতে পারাটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট, আর আগামী বছর এই ধারণাটা তোমার কিন্তু লাগবে। প্রথম থেকে নিউ ইয়ার রেজলিউশনে, 2026-এর রেজলিউশনে এটি রাখো। দেখো, এটি সংকল্প, যে সংকল্প তোমাকে পূরণ করতে হবে, অ্যান্ড ডেফিনেটলি ইউনিভার্স তোমাকে কিন্তু সহযোগিতা করবে। তুমি যদি সঠিকভাবে চেষ্টা করো, রেজলিউশনগুলো ঠিকঠাকভাবে পালন করো, এবং আগামীর পরিকল্পনাগুলোকে যদি ঠিকঠাকভাবে পালন করতে পারো, আই মাস্ট সে যে তুমি অনেক বেশি সাকসেস পাবে। আই মাস্ট সে তোমার স্টেবিলিটিটা অনেক বেশি ডেভেলপড করতে চলেছে 2026-এ। তবে আরও রেজলিউশন আছে যেগুলো আমাদের বুঝতে হবে, জানো তো।
অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যবসা। বৃষ রাশির 2026-এ ব্যবসা ভাগ্য ভালো, তবে ব্যবসায় অন্তরায় তিনটি। কি কি অন্তরায়? প্রথম অন্তরায় হচ্ছে পার্টনারশিপ বিজনেস, সেকেন্ড অন্তরায় হচ্ছে রং প্রোডাক্ট সিলেকশন। আজকে যার জন্মছকে আমি খুব অবাক হই, আপনারা অনেকেই প্রফেশন সিলেক্ট করেন রাশি দেখে। এই ধারণাটি সম্পূর্ণ সঠিক নয়। হ্যাঁ, প্রত্যেকটি রাশি কিছু বিজনেসকে রিপ্রেজেন্ট করে, কিন্তু আপনার দশম কি সেই রাশিকে রিপ্রেজেন্ট করছে? ইট ইজ ইম্পর্টেন্ট। সুতরাং বৃষ রাশির ব্যবসা করার ক্ষেত্রে অবশ্যই শনির ইনফ্লুয়েন্স দেখতে হবে, 10th-এ কোন প্ল্যানেট আছে তার ইনফ্লুয়েন্স দেখতে হবে, কেপিতে দেখছেন কাসপাল সাবলর্ডের কি বক্তব্য সেটা বুঝতে হবে, অ্যান্ড 7th দেখতে হবে, সপ্তম। আমার আর্নিং সেকেন্ড হাউস দেখতে হবে, যে সেটা আমি যে ব্যবসা সিলেক্ট করছি সেটার পুরো বিরুদ্ধ নয় তো। সো এন্টায়ার অবজারভেশনের পর উই ক্যান সিলেক্ট আ গুড ওয়ান। এত কিছু অবজারভেশন করার পরে আমরা ভালো কিছু কিন্তু সিলেক্ট করতে পারবো, তার আগে কিন্তু কোনোভাবেই নয়। এবং আরেকটা বিষয় বুঝুন, যে আজকে ব্যবসার এই 3টে প্যারামিটারকে ঠিক রেখে 2026-এ ব্যবসা করুন না, ভালো কিছু ওয়েট করে আছে। অনেকে ভয় পান ইনভেস্ট করতে, আগামী বছর ইনভেস্ট করুন, ব্যবসায় করুন, অল্প অল্প ইনভেস্টমেন্ট করবেন, একবারে সবটা করতে যাবেন না, ধীরে ধীরে ইনভেস্টমেন্ট করবেন, আপনার গ্রোথ হবেই। ধীরে ধীরে ইনভেস্টমেন্ট করবেন, আপনি ভালো অপরচুনিটিস পাবেনই। ধীরে ধীরে ইনভেস্টমেন্ট করবেন, আপনার অগ্রগতির বহিঃপ্রকাশ আমরা 100% দেখতে পারবো, অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর। এটা নিয়ে কোনো সন্দেহ আমার অন্তত নেই বা থাকছে না। 2026-এ বৃষ রাশির জাতক জাতিকাদের পঞ্চম যে রেজলিউশনের কথা বলবো সেটা হলো তাদের পরিবার, ফ্যামিলি। আর ফ্যামিলির জায়গায় সব থেকে বড় সমস্যা 3টি। একটা আশ্রিত ব্যক্তিবর্গ, নাম্বার 2 হচ্ছে তৃতীয় ব্যক্তি, আর নাম্বার 4 হচ্ছে প্রপার একটা কোলাবোরেশনের অভাব। যেগুলো আউটসাইড প্রবলেম, আপনি সেই আউটসাইড প্রবলেমগুলো নিয়ে প্রথমে চর্চা করুন, যে বাইরের প্রবলেম কোনগুলো, বাইরের মানুষরা কিভাবে ঝামেলা করছে, কোথায় কোথায় আপনাকে নেগেটিভ প্ররোচনা দিচ্ছে, এই ম্যাটারটাকে বোঝার চেষ্টা করুন। যদি প্রপারলি এই ম্যাটারটাকে রিয়েলাইজ করতে পারেন যে কারা নেগেটিভ প্ররোচনা দিচ্ছে, কারা নেগেটিভভাবে আপনাকে যন্ত্রণা দিচ্ছে, কারা নেগেটিভভাবে আপনাকে ঝামেলায় ফেলার চেষ্টা করছে, আই মাস্ট সে আপনার প্রবলেম কিন্তু সমাধান হবে। 2026-এ পারিবারিক প্রবলেম সমাধান করার জন্য প্রথম থেকে আপনাকে সচেষ্ট থাকতে হবে। এবং আমি মনে করি আপনার পঞ্চম রেজলিউশন এটা হওয়া উচিত, যে 2026-এ আপনি পারিবারিক প্রবলেমটাকে সমাধান করবেনই, অর্থাৎ করতেই হবে এরকম একটা ব্যাপার। আর যখন আপনি পারিবারিক সম্পর্ক, পারিবারিক জটিলতা, পারিবারিক নেগেটিভিটির সমাধান করবেন না, আই মাস্ট সে আপনার প্রবলেম এমনিতেই সরে যাবে, আপনি ধীরে ধীরে এমনিতেই পজিটিভ দিকে যেতে পারবেন। আর ষষ্ঠ পরিকল্পনা অ্যাবাউট ইওর ম্যারেজ, 2026-এ বৈবাহিক জীবনের পজিটিভিটির সম্ভাবনা প্রবল, এবং প্রথম 6 মাসের মধ্যে 2025-এ যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকারা ম্যারেজ নিয়ে প্রাণ যায় যায় অবস্থা, ম্যারেজ নিয়ে হাজারো প্রবলেম ফেস করলেন, ম্যারেজ নিয়ে হাজারো নেগেটিভিটি ফেস করলেন, ম্যারেজের প্রবলেমকে সমাধানই করতে পারলেন না, এত 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 প্রবলেম, এত 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 জটিলতা, এত অবস্ট্রাকল, 2026-এ ম্যারেজের প্রবলেম সমাধান করার সব থেকে বেস্ট মোমেন্ট হচ্ছে প্রথম দিকে, অর্থাৎ প্রথম 6 মাস। আর প্রথম 6 মাসের মধ্যে আপনার ম্যারেজ রিলেটেড প্রবলেমের অনেক বেশি সমাধানযোগ্য জায়গা আপনি তৈরি করতে পারবেন, যদি প্রপারলি
একটু ভাবনা চিন্তা করেন, প্রপারলি একটু পরিকল্পনার মধ্যে থাকেন, আমি মনে করি সেটা সাকসেসফুল হবে এবং সেই চিন্তা ভাবনাটা আপনি ডেফিনেটলি পজিটিভ দিকে নিয়ে যেতে পারবেন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।